রাসেলস ভাইপার যেটাকে এই বস্তার মধ্যে ভরা হচ্ছে এই মুহূর্তে। এই সাপের দিকে কেউ লাইট মারেন না, অন্যদিকে লাইট মারেন। বস্তার মধ্যে আসলে ভরার জন্য বিভিন্ন ভাবে ট্রাই করতেছেন আসলে। মধ্যে আছে যে যদি একটি শব্দ করছে বিভিন্ন শব্দ এই তোর আমি শব্দ করতেছ তারা কিন্তু বস্তাটি এই মুহূর্তে কিন্তু বস্তাটি কিন্তু আটকে দেখানোর চেষ্টা করছিলাম শরীয়তপুর সাপ থেকে আসলে বস্তার মধ্যে ভরা হয়ে গেছে। এখন এটাকে পেঁচিয়ে শব্দটা শুনান ভাই, একটু সুতা দেন ভাই, একটু সুতা দেন, গিট দেওয়ার জন্য মানুষজন আসলে ভিড় জমিয়েছেন এই রাসেলস ভাইপার সাপ দেখার জন্য। এখানে কিন্তু অনেক মানুষজনের ভিড় জমে গেছে এই সাপটি দেখার জন্য, রাসেলস এক নজর দেখার জন্য কিন্তু মানুষজন ভিড় জমিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাজিরার জব্বর আলী আকনকান্দি এলাকা থেকে। এই মুহূর্তে শরীয়তপুর টাইমস লাইভ আপনারা সকলে দেখছেন। দেখার জন্য কিন্তু মানুষ জাজিরা টাইমস ও শরীয়তপুর টাইমস ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকনকান্দি। এখানে কিন্তু ব্যাপক মানুষজন ভিড় করছেন এই রাসেলস ভাইপার এক নজর দেখার জন্য। ঢাকা থেকে কিন্তু রেস্কিউ টিম এখানে চলে আসছে। রেস্কিউ টিমের সাথে আমরা কথা বলবো এবং যেই সাপটা রাসেলস ভাইপার আসলে যিনি ধরেছেন তার সাথেও আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে কিভাবে এই সাপটা ধরলেন এবং এই সাপটা পরবর্তীতে তিনি কিভাবে এখানে নিয়ে আসলেন এবং এই সাপটিকে কেন্দ্র করে এখানে যে মানুষজন ভিড় করেছেন এই মানুষজনের যিনি সাপটা ধরেছেন এই সাপ সম্পর্কে আমরা আসলে জানবো। রেস্কিউ টিম ঢাকা থেকে যিনি আসছেন মেহেদি ভাই, তার সাথে আমরা সর্বপ্রথম আসলে একটু কথা বলবো। মেহেদি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাসেলস ভাইপার সম্বন্ধে যে গুজবগুলো ছড়িয়েছে আমাদের মাঝখানে, এই গুজব সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আসলে দেখা গেছে কি এই সাপটা ইদানিং আমাদের চরাঞ্চলের যে পদ্মা তীরবর্তী জেলাগুলো আছে, তো এখানে মোটামুটি অনেকগুলো জেলাতে স্পট হওয়ার কারণে তো মানুষের মধ্যে আরো কিছু ভুল তথ্য হচ্ছে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিছু চ্যানেলের মাধ্যমে ছড়ায়, যার কারণে মানুষের মধ্যে একটা বিশাল আতঙ্ক তৈরি হয় যে এই সাপটা তেড়ে গিয়ে আক্রমণ করে, এটা কামড় দিলে 20% বাঁচার সম্ভাবনা নাই, এটার কোনো অ্যান্টিভেনাম নাই, এই ধরনের ভুল তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, খুব বাজেভাবে ছড়ায়, যার কারণে একটা ভীতি তৈরি হয় জনমনে। তো এই ভীতি তৈরি যেন দূর হয় সেজন্য রাসেল ভাইপারের প্রপার তথ্যটা সবার মধ্যে পৌঁছানোর দরকার।
তো ওই তথ্যটা পৌঁছানোর জন্য মূলত আমরা এখন এসেছি। এই রাসেল ব্যাপারটা আমাদের এই সোহেল ভাই উদ্ধার করেছেন। উনি এই মাছ ধরারই চায়ের মধ্যে সাপটাকে আটক করেছেন। তো আমরা সাপটাকে দেখি। তো বিষয়টা হচ্ছে সাপটি সম্পর্কে প্রচুর ভুল তথ্য সামাজিক যোগাযোগ ছড়ানো। একটা বিষয় হচ্ছে রাসেল ভাইপার না শুধুমাত্র বাংলাদেশের সকল বিশুদ্ধ সাপের অ্যান্টিভেনাম রয়েছে এবং প্রতিটা সাপের ক্ষেত্রেই যে অ্যান্টিভেনামটা ব্যবহার হয় এটা সব সাপের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমাদের বাংলাদেশে আলাদা আলাদা সাপের জন্য আলাদা আলাদা করে অ্যান্টিভেনাম তো তৈরি হয় না। তো যে অ্যান্টিভেনামটা তৈরি হয় এটা সকল বিষের জন্যই কার্যকরী। আপনারা যদি সঠিক সময়ে হাসপাতালে পৌঁছান, উঝা কবিরাজের ধারস্থ না হন, রাসেল ব্যাপার না যে কোনো বিশুদ্ধ সাপে কাটলেও বাঁচানো সম্ভব এবং সে রোগীটা বেঁচে ফিরবে, এটা প্রমাণিত। কারণ বাংলাদেশে যে 7,500 মানুষ মারা যায় সাপে কাটায়, এর বেশিরভাগ মানুষ প্রায় 90% বেশি মানুষ আগে হচ্ছে ওঝার কাছে যায়। ওঝা যখন ওইখানে অপারগ হয়, রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন হাসপাতালে দেখে পাঠায়, হাসপাতালে যে রোগীটা মারা যায়। তো ওই হাসপাতালে গিয়ে পৌঁছানোর আগে রোগী মারা যায়, তখন দোষ সাপেরই হচ্ছে। এই যে রাসেল ভাইপার কামড় দিল, এমনও রেকর্ড আছে রাসেল ভাইপার কামড় খাওয়ার পর বিনা চিকিৎসায় 90 দিনের উপর বেঁচে ছিল এক লোক। এরকমও আছে রাসেল ভাইপার কামড় দেওয়ার আবার 45 দিন পর সে মারা গেছে। এখানে অনেকগুলো কারণ আছে। যেমন ধরেন রাসেল ভাইপার আপনাকে কামড় দিল, আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলেন, কিন্তু চিকিৎসাটা একটু দেরি করে নিলেন। এই সময়ের ভিতরে আপনার শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আপনি বিষ থেকে রিকভার করলেন, কিন্তু প্রপার আপনার আরো শারীরিক কোনো অসুবিধা আছে কিনা সেটা যাচাই না করে আপনি হাসপাতাল ত্যাগ করতেছেন। তো ওই শরীরের যে অঙ্গটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা থেকে পরবর্তীতে আবার মৃত্যু হচ্ছে রোগীটা। এই ধরনের অনেক কিছু আছে। এই জন্য যখন একটা রোগীকে সাপে কামড় দেয় বা কোনো মানুষকে যখন সাপে কামড় দেয়, তার প্রথমেই উচিত সবার আগে হাসপাতালে পৌঁছানো, ডাক্তারের পরামর্শ নেওয়া, এতটুকুই। কিন্তু ওই যে ওঝার কাছে যাওয়া, টাইট করে বাদ দেয়া, ঝাড়ফুঁক করা, কাটাছেঁড়া করা, এই ধরনের ভুল এবং অপচিকিৎসার জন্য হচ্ছে সাপে কাটা মানুষ মারা যায় প্রতিনিয়ত। আর রাসেল ভাইপার সম্পর্কে যে আরো কিছু ভুল তথ্য আছে, যেটা বিশ্বের দ্বিতীয় বিষধর সাপ বা এ খুবই তেড়ে তেড়ে যায় মানুষ দেখলে, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য। রাসেল ভাইপার বা ভাইপার পরিবারের যে সাপগুলো আছে, প্রত্যেক সাপগুলোই ওদের হচ্ছে সিস্টেম এরকম যে অপেক্ষা করে শিকারের জন্য। ওরা এক জায়গায় হচ্ছে গুটি সুটি মেরে বসে থাকে, ওই যখন শিকার সামনে দিয়ে যায় তখন হচ্ছে আক্রমণ করে। তো মানুষ কামড়টা কখন খায়? আপনি রাসেল ভাইপার এখানে বসে আছে, আপনি খেয়াল করলেন না, কারণ ওর গায়ের রংটা তো মাটির সাথে ক্যামোফ্লেজ করার মতো। আপনি ওর একটা নির্দিষ্ট সীমা আছে যতটুকুর ভিতরে ও বাইট করতে পারে। ওই সীমার ভিতরে যখন আপনি অসাবধানতাবশত ঢুকে পড়বেন বা ওর গায়ে পাড়া দিয়ে দিবেন, ওর খুব কাছে চলে যাবেন, তখনই কিন্তু ও বাইট করতেছে। তো এখানে যদি আপনারা সাবধানতা অবলম্বন করেন, ধানের জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করেন, খুব সস্তা কিন্তু খুব বেশি দাম না। যেহেতু আপনার এলাকায় এই সাপটার এখন প্রচলন হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব ঘন ঘন দেখা যাচ্ছে, কৃষকরা জমিতে যাওয়ার সময় গামবুট ব্যবহার করতে পারে, ধান কাটার আগে বড় লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেখতে পারে, শব্দ করতে পারে, তাহলেই এখান থেকে নিরাপদ হইতে পারতেছে। তো সচেতনতা দরকার। গুজব এবং এই ধরনের যে মিথ্যে অপপ্রচার হয়েছে সারা বাংলাদেশে, এটার জন্য কিন্তু অন্যান্য নির্বিষ সাপগুলো প্রতিনিয়ত মারা পড়তেছে। প্রতিদিন আমাদের কাছে 40 থেকে 50টা নির্বিষ সাপের মৃতদেহের ছবি আসতেছে এবং তারা বলতেছে এটা কি রাসেল ব্যাপার নাকি, এটা কি রাসেল ব্যাপার নাকি। এর ভিতরে অজগর থেকে ধরে ঘরগিন্নি, দারাস, দুধরাজ, তারপর হেলে, এই যে নির্বিষ সাপগুলো আছে, এগুলো কিন্তু পরিবেশের জন্য খুব উপকারী সাপ। এরা দেখেন যাদের যে সাপগুলোর বিষ নাই, এরা তো মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না। আপনার দারাস সাপের কোনো বিষ নাই, হেলের কোনো বিষ নাই, দুধরাজের কোনো বিষ নাই, এরা খায় কি? ইঁদুর খায়। ইঁদুর হচ্ছে ফসলের ক্ষতি করে। তো এই নির্বিষ সাপগুলো বিনা কারণে এই সাপের ব্যাপারে যে গুজবটা ছড়াইছে, যারা চিনে না তারা শুধুমাত্র গুজবের কারণে ওই নির্বিষ সাপগুলোকে মেরে ফেলতেছে, নির্বিচারে মেরে ফেলতেছে। এখন সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যে আপনারা গুজব ছড়াবেন না, যেটা সঠিক তথ্য সেটা প্রচার করবেন, যেটা সঠিক তথ্য সেটা জানার চেষ্টা করবেন। মানুষের কথায় বা কেউ একটা কিছু বলে ফেললো সে কথায় পড়ে থাকবেন না। সাপে কাটলে অবশ্যই হচ্ছে হাসপাতালে যেতে হবে আগে, হাসপাতাল ছাড়া কোনো বিকল্প নাই। কোনো ওঝা কবিরাজ কখনো সাপে কাটা রোগী ভালো করতে পারে না। এতটুকুই, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রাসেল ভাইপার যে এর মধ্যে রাখা হয়েছিল সেই
মাছের যে খোঁচা সেই খোঁচার মধ্যে থেকে সাপটি আসলে বের করা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সাপটি বের করা হচ্ছে এবং সাপটি কত ফিট লম্বা। দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে সাপটা কিন্তু আসলে মাছের যে খোঁচা রয়েছে সেই খোঁচাতে কিন্তু আসলে বের করা হচ্ছে। এই সেই রাসেল ভাইপার যে রাসেল ভাইপার কিন্তু আজকে আটক করা হয়েছে। দর্শক অনেক লম্বা হবে। আপনারা দেখছেন সাপটি কিন্তু ফোঁস ফোঁস করতে ফানা তুলছে। আমরা কিন্তু সাপের সাগর সামনে সমস্যা না আমাকে এই সাপটা খুব তেড়ে আসার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছি এই সাপের আসলে সাপ কিন্তু আসলে কোনো সময় প্রায় 5 ফিটের আমার মেয়ে আগে সারান মুখ কমিয়ে দেন ভাই। প্রায় 5 ফিটের হবে, অনেক মোটা আসলে মানুষজন কিন্তু ভিড় করে রয়েছেন যারা রেস্কিউ টিম আসলে সাপটিকে আসলে নিতে এসেছেন। এই সাপটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। সাপটি কিন্তু বেশ ভালো মোটাই দেখা যাচ্ছে। আসলে অজগর ভেবে ভুল করে কিন্তু এই সাপটা আসলে ধরতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সাপটা বাড়িতে কিন্তু আপনি আমরা সরাসরি ছড়ানো হয়েছে যেটা তেলে তেলে কামড়াতে যায়। এই পর্যন্ত কয়বার দেখলেন কামড়াতে যাওয়ার চেষ্টা করছে? একবারও গেছে? বিদায় নিতে চাচ্ছিলাম। আসলে সাপটা আসলে আপনাদেরকে আরো একটু সময় নিয়ে দেখানোর জন্য আমরা আমাদের কাছে আসার চেষ্টা করছে। দর্শক আমাদের কাছে আসার চেষ্টা করছে। আমরা একটু জুম দিয়ে আসলে দেখানোর চেষ্টা করি। সাপটি কিন্তু এখানে কিন্তু ঢাকা থেকে রেস্কিউ টিম এসেছেন, আমাদেরকে বিভিন্ন ভাবে রাসেল ভাইপার দেখানোর চেষ্টা করছেন। দেখাতে পারছি না যে আমরা আসলে দর্শক ফুসফুস করছে রাসেল ভাইপার। যে কোনো সময় কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা খুব কাছ থেকে আসলে দেখাতে চাচ্ছিলাম, আমরা কিন্তু সেটা কাছ থেকে মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন, অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছেন। এই রাসেল ভাইপার এক নজর দেখার জন্য কিন্তু এখানে মানুষজন চলে এসেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে কিন্তু যেই বস্তাটি রয়েছে সেই বস্তাটির মধ্যে ভরার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। এখানে কিন্তু দুইজন এসেছে ভরার জন্য কিন্তু চেষ্টা করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, আসলে জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। রাসেল ভাইপার এটা কিন্তু মারাত্মক একটি রূপ ধারণ করেছে। এখানে কিন্তু ও যে জিপটা রয়েছে সাপের মধ্যে, সেই জিপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফুসফুস করে শব্দ করা হচ্ছে সাপ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন যারা রাসেল ভাইপারকে এক নজর দেখার জন্য। ভাই এটা কি পুরুষ সাপ না? দর্শক আমরা যে এখানে এসেছেন তাদের সাথে কথা বলে জানলাম যে এটা হচ্ছে পুরুষ একটি সাপ। আমরা প্রথমে ধারণা করেছিলাম এখানে সাপ যে পেটের অংশ যে মোটা ছিল সেই মোটা ধারণা করা করেছিলাম যে এক পেটে
বাচ্চা নেই। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিব, পরবর্তীতে কোনো আপডেট আপনাদের দেওয়ার জন্য চলে আসবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।